গণতান্ত্রিক দল। সকল ধর্মের এখানে একটা সহ অবস্থান আছে, তাই আছে না? হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের একটা অবস্থান আছে। এক একটা জিনিসের এক একটা ধর্ম না। বিয়ে বাড়িতে যেয়ে যখন পানি খাই তখন পানির একটা টেস্ট, পিপাসা লাগলে গরমে যখন ওই যে পেপসি 7 আপ খান তখন একটু রুকট দিয়ে ওঠে, আর এক রকম টেস্ট, তাই না? দুটো দুই রকম। সেরকম ভাবে প্রত্যেকটা জিনিস একটা আলাদা ধর্ম আছে। জামাত ইসলাম একটা রাজনৈতিক দল, তাদের একটা ধর্ম ছিল, তারা ইসলাম ভিত্তিক শরিয়া দেশ গঠন করবে, এটা একটা কথা ছিল না? কিন্তু কয়েকদিন আগে তারা সরিয়ে আসছে, এসে বলছে যে আমাদের আর শরিয়া টরিয়া লাগবে না, আমাদের ক্ষমতা লাগবে। তার মানে কি? ক্ষমতার লোভে তারা যা কিছু তাই করতে পারে। ইসলাম কি বলে জানেন? সবাই তো জানেন। একটু ওয়াজ করবো অল্প, একটু 2 সেকেন্ড। আল্লাহ নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন ওই মক্কাতে, উনি সবাইকে দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মানুষ, তোমরা বলো লা ইলাহা, এটা তোমাদের মুক্তি হয়ে যাবে, তোমাদের কামিয়াবের সনদ হয়ে যাবে। তোমরা লা ইলাহা বলো, তোমরা শরীক করো না। তখন কাফেররা যারা মূর্তি পূজা করত তখন তারা বিভ্রান্ত হলো। তারা এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলল, তুমি কুরাইশ বংশের ছেলে, তুমি কি চাও? ধন সম্পত্তি চাও, সুন্দরী মহিলা চাও, না আরো অন্য কিছু চাও? তোমাকে সব কিছু দিয়ে দিচ্ছি, কিন্তু তুমি তোমার আমাদের এই আধিপত্যের উপরে, বিশ্বাসের উপরে তোমরা আঘাত করো না, ওই লা ইলাহা ইল্লাল্লাহ বলা ছেড়ে দাও। আল্লাহর নবী কি বলেছিলেন? তোমরা এক হাতে আমাকে চন্দ্র আর এক হাতে সূর্য দিবেন, তাও আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলা বন্ধ করব না। এটাই ঈমান, এটাই আকীদা। আর তারা যদি ইসলামকে প্রতিষ্ঠা করতে চাইতো তাহলে তো ওই নন্দী বাবুকে দিয়ে রোজার এপিট ওপিট, কি জানি বলেছিল এটা, রোজার পূজা মুদ্রার এপিট ওপিট, এগুলো বলতো না। ওই শরিয়াতে সরে আসতো না, আবার ওই খুলনা একে আরেকজনকে নমিনেশন দিত না। অর্থাৎ তাদের এই আদর্শ ভালনারাবেল। ওই যে গাতে যখন দেখছেন না ওই রাজমিস্ত্রিরা পেন্ডুলাম ঝুলা দেয়, ওটা কি দোলন ঝুলা দেয়, তাই না? এটা ওলন ঝুলা দেয়, এদিকে ঘুরতে থাকে। তোমরা তো ওইভাবে সুইং করছেন, দুলছেন এইভাবে। জামাত ইসলামের সেই ঈমান আমল ঠিক নাই, বুঝতে পারছেন? তারা ক্ষমতায় আসার জন্য তারা ক্ষমতায় আসার জন্য যা খুশি তাই করছে। 96 সালে মুরব্বীদের মনে থাকবে, শেখ হাসিনা ক্ষমতায় আসার জন্য মাথায় একটা পট্টি বাঁধছিল, হাতে একটা তসবিহ দিছিল, মনে নাই? তারপরে ধরে ধরে সব আলেমদেরকে ফাঁসি দিছিল, মনে আছে? মনে আছে আপনাদের সবাইকে? আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ফাঁসি দেয় নাই? দিয়েছে, কিন্তু আবার তসবিহ টসবিহ করছিল। সুতরাং এই যারা আপনাদেরকে বিভ্রান্ত করছে, ক্ষমতার লোভে বিভ্রান্ত করছে। ক্ষমতা পেলেই পূর্ণরূপে ফিরে যাবে। আমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি